হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ক্লাস টেনের যে সরল সুদ কষা হ্যালো বন্ধুরা, ক্লাস টেনের যে ম্যাথ বইয়ের সরল সুদ কষা চ্যাপ্টারটা রয়েছে, আজ আমরা সেই চ্যাপ্টারের 5 নম্বর লেকচার স্টার্ট করছি। এর আগে আমরা 4টে লেকচার কমপ্লিট করেছি। যদি এগুলো না দেখে থাকো তাহলে প্রথমে ওটা দেখো, তারপরে এটা দেখো। দেখো আজকে যে অঙ্কটা স্টার্ট করছি সেটা প্রয়োগ নাম্বার 30। দেখো প্রয়োগ নাম্বার 30 কি বলছে। বলছে বিমল কাকু, এটা স্টার হবে। দেখো কি বলছে, বিমল কাকু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য এত টাকা রেখেছে, মানে দুজনের জন্য টোটাল এত টাকা রেখেছে ব্যাংকে। বার্ষিক 5% সরল সুদের হারে কত, সরল সুদের হার 5%, হার 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। সুদে আসলে মানে কি? সুদে আসলে মানে হচ্ছে সুদ প্লাস আসল, মানে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। সুদে আসল মানে কি? সুদ প্লাস আসল। তো দেখো যে সুদ প্লাস আসল যেটা রয়েছে সেটা দেখো, কালিটা চেঞ্জ একটু মোটা করে নিই, তারপর দেখো তিনি তার ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো এটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেম টাইপের অঙ্ক আগে ক্লাসে আমরা যে লেকচার নাম্বার 4-এ করেছি একটা। তো দেখো আর যেটা থেকে স্টার্ট করছি, এখান থেকে স্টার্ট করছি। দেখো কি লিখবো, ধরি ছেলে আর মেয়ে দেওয়া আছে। ধরি তিনি ছেলের জন্য এক্স টাকা, ধরি তিনি ছেলের জন্য এক্স টাকা, ছেলের জন্য এক্স টাকা এবং মেয়ের জন্য মেয়ের জন্য কত টাকা রাখবে। মেয়ের জন্য দেখো এখানে লিখবো, এটা এখানে লেখাটা এখানে লিখছি। মেয়ের জন্য টোটাল কত টাকা রাখছে ব্যাংকে, টোটাল রাখছে দেখো এটা কত, 1,85,500 টাকা টোটাল ব্যাংকে রেখেছে না। 1,87,500 টাকা ব্যাংকে আছে। কত টাকা আছে? 1,87,500 টাকা ব্যাংকে আছে। এইবার এই টাকাটাই কাদের মধ্যে ভাগ করবে? দুই ভাই বোনের মধ্যে। তো বড় ছেলেকে যদি আমরা ছেলেটার জন্য যদি এক্স টাকা নিই, তাহলে বাকি টাকাটা কে পাবে? মেয়ে পাবে। তাহলে বাকি টাকা কত? এই টাকাটার থেকে এক্স মাইনাস হবে। আর যদি না বোঝো আমরা উদাহরণ দিয়ে একটা উদাহরণ নিচ্ছি। দেখো এই টাকাটা না ভেবে মনে করো ছোট টাকা নিচ্ছি, 300 টাকা ব্যাংকে ছিল। আমি তার মধ্যে বড় ছেলের জন্য মানে ছেলের জন্য আমি কত টাকা রেখেছি? 200 টাকা। তাহলে মেয়ে কত পাবে? 300 - 200, তোমরা বলবো 100 টাকা, তাই তো? তাহলে 300 - 200 মানে কত? 100 টাকা। তাহলে এখানে সেটাই করেছে, এই যে টাকাটা ব্যাংকে রেখেছে তার বাবা, এবার যদি ব্যাংকে রাখে তাহলে তার থেকে এক্স টাকা কে পাচ্ছে? এক্স টাকা, তার থেকে এক্স টাকা হচ্ছে ছেলে পাচ্ছে। আর বাকি যে টাকাটা রয়েছে, বাকি যে টাকা রয়েছে সেটা কে পাবে? মেয়ে পাবে। তাহলে কি করব? মাইনাস। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে দেখো কি করতে পারি, তাহলে এটাকে কিভাবে লিখবো, তার আগে এটা ইরেজ করে দিচ্ছে। তাহলে মেয়ের জন্য কত টাকা থাকবে? 1,87,500 থেকে কত মাইনাস যাবে? এক্স মাইনাস যাবে। এত টাকা, এত টাকা মেয়ে। এবার তিনি যে ছেলের জন্য এক্স টাকা রেখেছে, তাহলে এক্স টাকা ছেলেটা এক্স টাকা দেখো কত বছরের জন্য খাটবে। ছেলের বয়স কত? 12 বছর। 18 বছর হলে কয় বছর লাগবে? 18 বছর হতে গেলে 6 বছর। তো মানে এক্স টাকাটা কয় বছর ব্যাংকে থাকবে? 6 ইয়ারের জন্য। আর প্রতি বছর কত পার্সেন্ট সুদ দেবে? 5% হারে। তাহলে এক্স টাকায় 6% হারে, এক্স টাকায় 5% হারে 6 বছরের সুদ বের করে নিই। অতএব কি লিখবো? এক্স টাকায় 5% হারে 6 বছরের সুদ, 6 বছরের সুদ সমান সমান, সুদ সমান সমান কি হয়? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। আসল কত? এক্স, ইন্টু সময় কত? 6 বছর, ইন্টু সুদের হার কত? 5 পার্সেন্ট রয়েছে মানে কত? 5/100, 5/100 এত টাকা। এটা কাটাকাটি করার দরকার নেই, তাহলে ইজি হবে। এখানে দেখো 5 × 6 = 30 আর কত? এক্স। তাহলে কত হবে? 30x বাই কত? 100 এত টাকা। তাহলে এই টাকাটা থাক বড় ছেলের জন্য, এই টাকাটা থাক। এইবার বলছে দেখো তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। এই তো এটা কি পেয়েছে? খালি সুদ। এটা কি পেয়েছে? সুদ। তাহলে বড় ছেলে মানে ছেলে সুদে আসলে কত টাকা পাবে? ছেলে সুদে আসলে কত টাকা পাবে? তাহলে লিখবে কত? অতএব ছেলে সুদে আসলে পাবে, অতএব ছেলে
সুদে আসলে পাবে, সুদে আসলে পাবে, সুদে আসলে কত পাবে? সুদে আসলে মানে, আসলে মানে কি, আসল প্লাস সুদ বা সুদ প্লাস আসল। আসল কত টাকা ছিল, ছেলেটা কত টাকা ধরেছে, আসলের পরিমাণ x টাকা, আর সুদ পেয়েছে কত, 30x/100, 30x/100, তাহলে এই 30x/100, তো দেখো প্লাস 30x/100 এত টাকা, এটা কি পাচ্ছে, সুদে আসলে পাচ্ছে, এটা কি পাচ্ছে, সুদে আসলে পাচ্ছে। তাহলে দেখো এর নিচে 1 নিলাম, তাহলে 1 আর 100 এলসিএম কত হবে, 100 হবে। আর আমি বলেছি 1 থাকলে কি হয়, এলসিএম ধরে উপরেরটার সাথে গুণ হয়। তাহলে উপরে কত রয়েছে, এক্স, এক্স এর সাথে 100 গুণ করলে কত হবে, 100 পাশে গিয়ে এক্স বসবে, মানে 100x হবে, প্লাস এইটা আর এইটা মিলছে, কি পড়ে থাকছে, 30x, তাহলে এটা কত হবে, 30x এত টাকা। তাহলে এটা যোগ করে কত আসছে, 130x, 130x/100 এত টাকা। তো এখানে আমরা কাটাকাটি করব না, পরে দেখবো যদি কাটাকাটি ইজি হয় তো পরে করে নেবো। তাহলে 130x/100 টাকা। এইবার সেম জিনিস কি বের করবো, এটা কার জন্য পেরেছিলাম, ছেলের জন্য। এবার মেয়ের জন্য, মেয়ের জন্য কত টাকা রয়েছে, 1,87,500 মাইনাস এক্স এত টাকা। কত বছরের হবে দেখো, মেয়ের বয়স কত, 14 বছর বয়স। তাহলে মেয়ের বয়স যদি 14 হয়, 18 হতে গেলে কত বছর লাগবে, 4 বছর ওর ব্যাংকে থাকবে ওর টাকাটা। আর কত পার্সেন্ট হারে, 5% সুদের হারে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে আমরা লিখতে পারি যে 1,87,500 টাকা, 1,87,500 মাইনাস এক্স এত টাকায়, এত টাকায় 5% হারে, 5% হারে 4 বছরের সুদ, 4 বছরের সুদ কত হবে, সুদ সমান সমান এই কি হয়, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। তাহলে 1,87,500 মাইনাস এক্স ইন্টু কত, সময় কত দেওয়া আছে, 4 বছর, 4 ইন্টু বছর কত, 5/100, ওই সুদের হার কত, 5/100, 5% মানে 5/100। দেখো আসল ইন্টু সময়, সময় কত 4, আর সুদের হার কত 5/100, 5% মানে 5/100 এত টাকা। তাহলে এখানে আমরা কত লিখছি, টাকা লিখছি, এখানে কত লিখছি, এই জায়গাটা টাকাটা এখানে হবে, জায়গা নেই বলে নিচে লিখছি। এটাই ছিল দেখো, 1,87,500 টাকায় ছিল, 1,87,500, হ্যাঁ 1,87,500, একটা ভুলেও ক্যালকুলেশন পুরো ভুল হয়ে যাবে। এখানে দেখো আমরা কি করছি, তাহলে এই জিনিসটাকে আমরা গুণ করে দিচ্ছি, এখানে আমরা কত করছি, গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করলে এখানে কত আসবে দেখো, এটা 4×5 = 20, মানে একে কত দিয়ে গুণ করবো, 20 দিয়ে গুণ করবো, এই পুরোটাকে কত দিয়ে গুণ করবো, 20। তাহলে একটা লাইন লিখে নিচ্ছি, নিচে কত থাকছে, 100 থাকছে নিচে, নিচে কত থাকছে 100, তাহলে এটা টাকা থাকছে, আর নিচে কত 100, আর ওপরে কি থাকছে দেখো, একটা লাইন এক্সট্রা করছি আমরা, তোমাদের বোঝানোর জন্য, 1,87,500 মাইনাস এক্স, আর কত থাকছে, 4×5 = 20, ইন্টু কত, 20, ইন্টু কত 20, তাহলে দেখো ইন্টু কত 20। তো দেখো এখানে এরকমই থাকবে। এবার আমরা যখন সুদে আসলে করব তখন দেখো ইজি হবে আরো। তাহলে কি করছি দেখো এবার, তাহলে সুদে আসলে কত পাবে, তাই তো, তাহলে মেয়েটা সুদে আসলে কত পাবে, মেয়ে সুদে আসলে পাবে, অর্থাৎ মেয়ে, মেয়ে বানানটা দ্বারা একটু ঠিক করে নিই, এর উপরে লেখাটা খুব ঝামেলা হয়। মেয়ে সুদে আসলে পাবে, সুদে আসলে পাবে, সুদে আসলে পাবে, কত পাবে, আসল প্লাস সুদ। আসল কত টাকা ছিল ওর, আসল ছিল হচ্ছে 1,87,500 মাইনাস এক্স, এইটা তার আসল ছিল, তার সাথে কত যোগ হচ্ছে, তার সাথে যোগ হবে কত দেখো, তার সাথে যোগ হবে কত, 1,87,500 মাইনাস এক্স ইন্টু 20/100, তাহলে কত যোগ হবে, 1,87,500 মাইনাস এক্স ইন্টু 20/কত, 100, বাই কত, 100, তাহলে সুদে আসলে পাবে। এখানে দেখো মেন জিনিস যেটা বলছি সেটা দেখো, এখানে কমন আসছে কি, এর নিচে তুমি 1 নিতে পারো, তার আগে আমরা একটা কমন নিয়ে নিবো, তো 1 নিয়েই কমন নিয়ে নিচ্ছি, নিচে 1 নিলাম। এইটা আর এটার মধ্যে কমন কি দেখতে পাচ্ছ দেখো, 1,87,500 মাইনাস এক্স, এই পুরো টার্মটা কমন, তাহলে পুরো টার্মটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে দেখো, 1,87,500 মাইনাস এক্স, এই পুরোটা কমন নিয়ে নিয়েছি আমরা। তাহলে এই পুরোটা কমন নিলে এখানে ব্র্যাকেট দিচ্ছি, ওপরে কত থাকছে 1, ওটা চলে গেছে নিচে কত 1, প্লাস এই পুরোটা নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে 20/100, 20/100। তাহলে এখানে যা আছে থাক, এটা এত টাকা হবে, এখানে কত হবে টাকা, আর এখানেও একটা টাকা লেখা থাকতে হবে, কিন্তু টাকা ওখানে জায়গা নেই বলে নিচে লিখছি। তাহলে দেখো এখান থেকে দেখো, তাহলে কি লিখতে পারি, 1,87,500
মাইনাস এক্স, এটা তো থাকবেই। আর এখানে এলসিএমটা করো, এখানে এখানে এলসিএম করলে কি হবে দেখো, 1 আর 100 এলসিএম কত হয়, 100ই হয়। আর নিচে যদি 1 থাকে ডাইরেক্ট বলেছিলাম ওপরের সাথে গুণ, তাহলে 1 এর সাথে 100 গুণ করলে কত হবে, 100ই হবে। 1 এর সাথে 100 গুণ করলে 100, এইটা এটা মিলছে, কত পড়ে থাকছে ওপরে 20, তাহলে এত টাকা। এই দুটো গুণ অবস্থায় আছে। তাহলে এখানে দেখো আরেকটা লাইন আমরা কি লিখতে পারি, এটা যা আছে তাই লিখছি, 1,87,500 মাইনাস এক্স, এইটা তো থাকছেই, তার সাথে গুণ দিয়ে দেখো এটা কত আসছে, এটা কত আসছে 20, 120 বাই 100, 120 বাই কত 100, এত টাকা, এটা গুণ অবস্থায় থাকছে। এইবার বইয়ে দেখো কি বলেছে, এইবার প্রশ্নটা দেখো, তার আগে আমি একটা স্লাইড নিয়ে নিই, স্লাইডের কম পড়বে না হলে। দেখো এইবার দেখো কি বলছে, প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। প্রত্যেকে সুদ বের করেছি, সুদে আসলে বের করেছি, মানে প্রথমে সুদ বের করেছিলাম, তার সাথে আসল যোগ করে সুদে আসলে করেছি। তাহলে প্রত্যেকের সুদে আসলটা কি বলছে, সমান, মানে ছেলে যে সুদ আসল পেয়েছে আর মেয়ে যে সুদ আসল পেয়েছে সেটা কি হবে, সমান। তাহলে কি লিখবো, প্রশ্নানুসারে, অতএব আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে দেখো কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে এখানে দেখো ছেলে কত পেয়েছিল সুদে আসলে, 130x/100, তাহলে 130x/100, তাহলে কি লিখবো, 130x/100। এইটার সাথে সমান করব কোনটা, এটার সাথে সমান করব সবার শেষে যেটা এসছে কত, 1,87,500 মাইনাস এক্স ইন্টু 120/100। তাহলে এখানে কত লিখবো, এর সাথে সমান করব আমরা 1,87,500 মাইনাস এক্স ইন্টু 120/100, 120/100, এটাই সমান করব। দেখো এখানে ছিল 100, বোঝা যাচ্ছে কি বললাম। এইবার দেখো আমরা কি লিখতে পারি, এইবার যেটা করার চেষ্টা করছি সেটা ভালো করে দেখো, এখন ইজি হয়ে যাবে। দেখো এর নিচে 1, তাহলে এই 100 আর 100 কেটে দিয়েছি, এর জন্যই কাটিনি তখন, এই 100 100, আর এই শূন্য আর এই শূন্যও কাটছে, বোঝা যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে যেটা পড়ে থাকছে সেটা ভালো করে দেখো, এখানে কি পড়ে থাকছে, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে 13x সমান সমান, 13x সমান সমান কত পড়ে থাকছে ভালো করে দেখো, 13x সমান সমান, এখানে দেখো এইটা এর সাথে যদি গুণ করি, এটার সাথে গুণ হবে, তার মানে কত হবে, 1875 তারপরে কি পড়ে থাকবে, 187500 ইন্টু কত 12, এর সাথে গুণ হলো 12 মাইনাস কত 12x, মাইনাস কত 12x, বোঝা যাচ্ছে কি বললাম, মাইনাস কত 12x। তাহলে এইটা যদি হয়, এবার দেখো আমরা কি করতে পারি, এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এইটা দেখো এই পাশে নিয়ে আসছি, এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে বা 13x, এটা এই পাশে আসলে কি হবে, প্লাস 25x, এটা এই পাশে আসলে কত হবে 25x, ও সরি সরি একবারে লিখে দিয়েছি, দাঁড়াও মুছে দিই, যোগটা একবারে করা হয়ে গেছে, কিন্তু একবারে করবো না আমরা, কারণ এখানে 13 লিখেছি। তাহলে মাইনাসটা এ পাশে আসলে কি হবে 12 প্লাস 12x সমান সমান, এপাশে কত পড়ে থাকছে 187500 ইন্টু কত 12, ইন্টু কত 12, তাহলে এখানে যোগ করে কত আসছে দেখো, এই জায়গাটা যোগ করে 13 আর 12 যোগ করে কত আসছে 25, সঙ্গে কি থাকবে এক্স সমান সমান কত আসছে 187500 ইন্টু 12, আর নিচে পরের লাইন আমরা লিখতে পারি কি এক্স সমান সমান 187500 ইন্টু 12 বাই কত 25, 12/25, তাহলে 25 দিয়ে এটাকে একবারে কাটবো, 25 দিয়ে একবারে কাটতে গেলে কি করতে হবে দেখো, আমরা এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 25 দিয়ে একবারে কাটার জন্য 187500 এটা ছিল, একে আমরা 25 দিয়ে কাটছি, 25 দিয়ে কাটলে দেখো 7 25 কত হয় 175 হয়, 8 25 200, তাহলে 7 দিয়ে দিচ্ছি প্রথম কথা, 7 দিয়ে দিলে দেখো 5 7 35, 5 হাতে কত 3 থাকে, 7 2 14 আর 3 কত হবে 17 নামবে। তাহলে এখানে কত আসছে, এটা হচ্ছে 2 নামছে, এটা 1 নামছে, আর সঙ্গে কত 5, তাহলে এটা কত 5 25 125 হয়, তাহলে এটা ইন্টু 125, তারপর কটা শূন্য নামছে, এই একটা শূন্য এরম বসে এখানে বসাতে হয়, তাহলে শূন্য, এই শূন্যটা কেটে এখানে বসালাম, তাহলে একটা শূন্য। তাহলে এইটা হচ্ছে তোমাদের রাফে করালাম যে কিভাবে ভাগটা করালাম, তো দেখো জন্য আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি ওখানে, তাহলে তোমাদের আর মোছা লাগবে না, ওটা তাহলে মুছছি না, তোমাদের জন্য রাখছি, ঠিক আছে, ইরেজ করছি না। তাহলে এখান থেকে এটা কেটে আমরা কত লিখতে পারি, এটা কেটে 75 এসছে, তারপর কটা জিরো হবে, দুটো জিরো হবে। দেখো একবার ভাগটা দেখিয়ে দিচ্ছি, কোথায় গেল, এই তো,
এই যে এখানে 7500 এসছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা যে কোনা গুণ করে বা লাস্ট লাইন কি লিখতে পারি, বা এক্স সমান সমান কি এসছে, 7500 ইন্টু 12 ছিল, এটাকে গুণ করলে কত হবে দেখো, 75 আর 12 গুণ করলে কত, 7 বারং কত হয়, 84, 84, ঠিক আছে? 7 বারং 84, 840 হবে। আর 5 বারং 60 মানে হচ্ছে 900, 900 আসছে, 900 পরে কটা শূন্য থাকবে, 900 পরে দুটো শূন্য। তাহলে বা ভাগ যদি গুণ যদি না বোঝো আমি তাও দেখিয়ে দিচ্ছি, তাহলে 900 আসছিল, ওই দুটো গুণ করে 75 আর 12 গুণ করে 900, তারপরে কটা শূন্য আসছে, দুটো শূন্য। তাহলে এটা কত টাকা এসছে, 90,000 টাকা। তাহলে এই এক্সট্রা কার ধরেছিলাম আমরা, এক্সট্রা কার ধরেছিলাম দেখো, এক্সট্রা হচ্ছে ছেলের জন্য, তাহলে ছেলে কত পাচ্ছে, 90,000 টাকা। তাহলে ছেলে পাবে 90,000 টাকা। তাহলে মেয়ে কত পাবে, 1,87,000 থেকে মাইনাস করতে হবে কত, 90,000। 90,000 বাদ দিলে কত হবে, বাদ দিলে হচ্ছে 97,500 হবে। তো দেখো আমরা কি করছি, এখানে দেখো প্রথমে গুণটা দেখিয়ে দিই তোমাদের। তাহলে 75 ইন্টু 12 গুণ করে দিচ্ছি, 5 দোকানে 10-এর শূন্য হাতে 1, 7 দোকানে 14, একে কত 15, তারপরে এই গুণ চিহ্ন দিলে দিতে হয়, তারপর কত আসছে, 5 একে 5 আর 7 একে 7। তাহলে এটা দেখো 0 0, 7 আর একে 8 আর একে কত 9, তাহলে 900, তারপর কটা শূন্য থাকবে, এই দুটো শূন্য। তাহলে এইটা কে পাচ্ছিল, এটা পাচ্ছিল ছেলে। তাহলে ছেলে কত পাবে, তো ছেলে পাবে কত, পাচ্ছে ছেলে 90,000 টাকা, চারটে শূন্য, এত টাকা পাচ্ছে ছেলে। তাহলে মেয়ে কত পাবে, তো মেয়ে পাবে, টোটাল ছিল 1,87,500, 1,87,500 মাইনাস কত, 90,000, বাদ দিয়ে দেখো কত আসছে, এত টাকা। তাহলে 9 9 18, ওইভাবেই তো ডাইরেক্ট বলেছিলাম আমি, কত, 97,500, 97,500, এত টাকা না, 97,500 এত টাকা। যদি না বুঝো বিয়োগটা তাও দেখিয়ে দিচ্ছি, 1,87,500, এর থেকে কত বাদ দেবো, 90,000 বাদ দেবো। তাহলে কটা শূন্য, চারটে শূন্য, 9-এর পিঠে। তাহলে দেখো শূন্য শূন্য আসছে, এটা 5 আসবে, এটা 5 আসবে, আর এটা কত আসছে, 7 আসছে। আর 18 থেকে 9 বাদ দিলে কত হবে, 9 হবে। এটাই বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে মেয়ে পাচ্ছে কত, 97,500 টাকা, ছেলে পাচ্ছে কত, 90,000 টাকা। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, প্রয়োগ নাম্বার কত, 31, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে দেখো, ফতেমা বিবি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা রাখে। প্রথম দিনে কত টাকা রাখে, 100 টাকা করে জমা রাখে। তিনি এইভাবে 1 বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবে। এবার বছরের শেষে তিনি কত টাকা পাবে, কার উপরে বেস করে হবে দেখো, তিনি 1 বছরের জন্য টাকা জমা রেখেছিলেন, 1 বছরের জন্য, আর প্রতি প্রতি মাসে কত পার্সেন্ট সুদ দেবে, 6% সুদ। আর প্রতি মাসে কত টাকা করে রাখবে, 100 টাকা করে রাখবে, প্রতি মাসে কত টাকা রাখবে, 100 টাকা। তাহলে 1 বছরে সে কত টাকা পাবে, 1 বছরে সে সুদ কত পাবে আগে তাই বলো। তাহলে 1 বছরে সুদ কত পাবে, তো 1 বছরে সুদ পাবে, এটা লিখে নিচ্ছি আমরা, 1 বছরে সুদ পাবে, 1 বছরে সুদ কত পাবে, সুদ সমান সমান কি হয়, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। তো দেখো 1 বছরে সুদ দিতে গেলে উনি প্রতি মাসে 100 টাকা করে জমা রাখবে, প্রতি মাসে কত টাকা করে রাখবে, 100 টাকা। তাহলে প্রথম মাসে 100 টাকা জমা রাখছে, ইন্টু এটা আসল হলো, ইন্টু সময়, সময় কত, 1 মাস, সময় কত, 1 মাস, 1 মাসের জন্য 100 টাকা থাকবে, মানে এরকম বলছে উনি প্রতি মাসে, মানে কি প্রথম থেকে, যদি একটা 12 মাসের ইয়েটা করো, সার্কেল করো, তো এটা দেখো প্রথম মাস, এটা সেকেন্ড মাস, এটা থার্ড মাস, এইভাবে। তাহলে প্রথম মাসে 100 টাকা রেখেছে, পরের মাসে আবার 100 টাকা রাখবে। তাহলে প্রথম মাসটা এই মাসের জন্য যে 100 টাকা রাখবে, এটা কত মাসের জন্য খাটবে, 1 মাসের জন্য। পরেরটা এটা কত মাসের জন্য খাটবে, 1 মাসের জন্য। আবার তিনি 100 টাকা রাখবে, তাহলে এটা কত মাসের জন্য খাটবে, 1 মাসের জন্য। এইভাবে তিনি 12 মাস টাকা রেখেছে। বোঝা গেল কি বললাম, এইভাবে তিনি কত মাস টাকা রাখবে, 12 মাসই টাকা রাখবে। তাহলে এইভাবে যদি তিনি 12 মাসের জন্য টাকা রাখে, তাহলে 1 মাসে সুদ কত পাবে, 1 মাসের সুদ যদি আমরা বের করি, আসল ইন্টু সময়, সময় কত, 1 মাস, 1 মাসকে কত দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, তবেই কি আসবে, 1 বছরের সুদ আসবে। মানে 1 মাসটাকে বছরে নিয়ে যাচ্ছি, এই সবসময় বছরে বসাতে হবে। যেরকম আমরা ধরো এরকম বলছি, 1 মাস এরকম আছে, 1 মাস। এইবার 1 মাস মানে কত বছর, 1 মাস মানে কত বছর, 1 মাস মানে কত বছর সেটা তো জানি না, কিন্তু এটা তো জানি যে ভুল হলো বলার, সরি। 12 মাস সমান সমান কত, 12 মাস সমান সমান, 12 মাস সমান সমান 1 বছর। তাহলে 1 মাস কত হবে, ওটাই ঘুরিয়ে উল্টে লিখছে, ওটা ভুল হয়েছে প্রথমটা বলা, ঠিক আছে। 1 বাই কত, 12 বছর, 1 বাই কত, 12 বছর। তাহলে 100 × 1/12 বছর হলো, ইন্টু সুদের হার কত, 6%, 6 বাই কত হবে, 100, 6 বাই কত হবে, 100। তাহলে এটা প্রথম মাস। দ্বিতীয় মাসে কি হবে দেখো, যদি তুমি দেখো দ্বিতীয় মাসে কি হবে, তাহলে বলো দ্বিতীয় মাসে,
দ্বিতীয় মাসে কি হবে, এটা প্রথম মাস হচ্ছে, সেকেন্ড মাসে কি হবে আবার 100 থাকবেই, ইন্টু সেকেন্ড মানে হচ্ছে দ্বিতীয় মাস, দ্বিতীয় বাই কত হবে 12 ইন্টু কত 6/100। 3 নম্বর মাসে কি হবে, এর সাথেই যোগ হবে, ওর সাথেই থাকবে। 3 নম্বর মাসে কত হবে 100 থাকবেই, ইন্টু 3 বাই কত 12, 3 বাই কত 12 থাকবে, 3/12 প্লাস কত এই গুণ কত 6/100। তাহলে চতুর্থ মাসে কত হবে আবার 100 ইন্টু 4/12 ইন্টু কত 6/100। তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটার মধ্যে কত কমন আসছে, আমরা এইটা বোঝানোর জন্য এতক্ষণ বললাম। এটা দেখো, এটা কেটে দিচ্ছি, এটা লাগবে না। এবার দেখো, তাহলে এইটা দেখো প্রথম মাসে কত আসছে 100 ইন্টু 1/12 ইন্টু 6/100 প্লাস দ্বিতীয় মাসে কত আসবে 100 ইন্টু 2/12 ইন্টু কত 6/100 প্লাস 3 নম্বর মাসে কত আসবে 100 ইন্টু কত 3/12 ইন্টু কত 6/100, এটা 12। হুম, তাও ঠিক করে লিখে দিই, এখানে লেখাটা খুব সমস্যায় পড়ে, প্রচণ্ড সমস্যা। 3/12 পরে হবে কি হবে, পরে আবার পরে এখান থেকে লিখে দিচ্ছি দেখো, গুণ 100, ও গুণ নয়, সরি সরি সরি, এখানে তো শেষ হয়ে গেছিল এটা, তাহলে এটা প্লাস হবে, যোগ হচ্ছে দেখো, প্লাস 100 ইন্টু 4/12 ইন্টু কত 6/100। এরম করতে করতে কতটা যাবে, এরম করতে করতে কত পর্যন্ত যাবে 12 মাস পর্যন্ত যাবে। প্লাস সবার শেষেরটা কত আসবে 100 ইন্টু 12/12 ইন্টু 6/100, এত টাকা। এই টোটাল হচ্ছে টাকা পাবে 1 বছরের সুদ। বোঝা যাচ্ছে কি বললাম, 1 বছরের সুদ, এটা টোটাল। এইবার এটার মধ্যে যদি তুমি কমন নেওয়ার চেষ্টা করো, কি কমন আসছে দেখো 100, আর নিচে কত 12, আর উপরে কত 6/100, মানে কি কি কমন আসছে দেখো। কমন যদি তুমি নেওয়ার চেষ্টা করো, কি কি আসছে, ওপর থেকে 100 আর 6 কমন আসছে, নিচের থেকে 12 আর 100, ওপরেও দেখো 100 6 নিচে 12 100, উপরে 100 6 নিচে 12 100, তাহলে কি কমন নিচ্ছি, ওপর থেকে আমরা 100 ইন্টু 6 কমন নিচ্ছি, আর নিচে কত কমন নিচ্ছি 12 ইন্টু কত 100, এটা কমন নিয়ে নিলে এখানে কি পড়ে থাকবে 1, তারপরে কি পড়ে থাকবে 2, দেখো 2, তারপরে কত 3, তারপরে কত 4, তারপরে কত 5, এইভাবে কত পর্যন্ত পড়ে থাকবে, প্লাস ডট ডট দিয়ে প্লাস কত 12 পর্যন্ত। কারণ কি 6 7 8 9 10 11 12 এই পর্যন্ত। বোঝা গেল কি বললাম, তাহলে এত টাকা, এত টাকা। তাহলে এখানে দেখো 100 আর 100 কাটছে, আর 6 দিয়ে কাটলে 1 আর 2, তার মানে কত আসছে 1/2, এখানে আসছে 1/2, আর এইগুলো সব যোগ করতে হবে। তাহলে এইটা যোগ করার জন্য একটা ফর্মুলা আছে, অথবা তুমি এরকম যোগ করতে পারো 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, এভাবে যোগ করতে পারো। অথবা একটা ফর্মুলা আছে, সেটা কি ফর্মুলা, যদি এরকম সংখ্যা থাকে পরপর, এরকম এরকম নাম্বার থাকে, মানে 1 2 3 4 5 এরকম করে যোগ যদি সংখ্যা থাকে, তাহলে সেটার ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, ধরো এরকম রয়েছে 1 2 স্বাভাবিক সংখ্যার যোগ 3 4 5 6, এরকম ডট ডট করে ধরো চলছে, মনে করো এখানে সবার শেষেরটা মনে করো 13 রয়েছে, তাহলে কি হবে ফর্মুলাটা n ইন্টু এন প্লাস 1/2, n ইন্টু এন প্লাস 1/2, এন এর মান কত সবার শেষেরটা কত 13, ইন্টু এন কত 13 প্লাস 1 বাই কত 2, তাহলে হচ্ছে এটা কত আসছে 13 ইন্টু 13 একে 14, আর বাই কত 2, তাহলে 7 দোকানে 14, আর 7 রং কত হয় 91। এবার তুমি এগুলো যোগ করেও দেখতে পারতা, 6 তারপরে 7 8 9 এভাবে সব যোগ করে 13 পর্যন্ত করতে হবে। তো দেখো এগুলো যোগ করতে পারো। তাহলে আমরা কি করছি দেখো, তাহলে এটা এরমই থাক, এটা একটা ফর্মুলা। তাহলে দেখো এরপরে যেটা এসেছিল এখানে, তাহলে আমাদের একটা স্লাইড নিতে হবে। এবার দেখো, এবার যে সবার শেষের যে লাইনটা এসছে সেটা এটা, তাহলে এটা কি আমরা কি লিখতে পারি n ইন্টু এন প্লাস 1/2, তাহলে আমরা যদি এখানে ফর্মুলাটা ইউজ করি n ইন্টু এন প্লাস 1/2 সমান সমান দেখো, সমান সমান হাফ ইন্টু এন এর মান কত হবে, হাফ ইন্টু এন এর মান কত হবে দেখো, হাফ ইন্টু এন এর মান কত নিতে পারি আমরা, তাও দাগটা মুছে দিই, হাফ ইন্টু এন এর মান কত হবে এখানে তাই বল, কোথায় গেল, এন এর মান কত হবে, এন এর মান সবার শেষ কত হচ্ছে 12, তাহলে কি হবে 12 ইন্টু 13, তাই তো বাই 2, তাহলে কত লিখবো ইন্টু 12, আর ব্র্যাকেটে কত হবে এন প্লাস 1, মানে 12 প্লাস 1 বাই কত, 1 বাই কত ফর্মুলা কত 2, 1 বাই কত 2, 1 বাই কত আসছে 2, তাহলে এইটা যদি হয় তাহলে এটা কত আসছে 1/2 ইন্টু, এটা কত আসছে দেখো, এটা 2 দিয়ে কাটো 6, 6 দোকানে কত
12, তাহলে 6 থাকছে ইন্টু কত, 12 একে কত থাকছে 13, 2 দিয়ে কাটো, 3 দোকানে 6, তাহলে 3 তেরাম কত 39, তাহলে কত টাকা আসছে 39 টাকা। এটা কি এসছে, সুদ এসছে। এটা কি এসছে, খালি সুদ এসছে। এটা কি এসছে, খালি সুদ এসছে না, এটা কি এসছে, সুদ এসছে। আর তোমার প্রশ্নে কি চেয়েছে ভালো করে দেখো, তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবে, তাহলে আসল কত হবে, প্রত্যেক মাসেই যদি আমি 100 টাকা করে রাখি, তাহলে 12 মাসে আমি কত টাকা পাবো, প্রত্যেক মাসে 100 টাকা করে রেখেছি দেখো, তাহলে 12 মাসে কত টাকা পাবো, 1200 টাকা। মানে 100 ইন্টু 12, বোঝা যাচ্ছে কি বললাম, প্রতি মাসে 100 টাকা করে রাখলে 12 মাসে কত হবে, 1200 টাকা। তাহলে এইটা আসল হলো, আসলের সাথে কত যোগ হবে, আসলের সাথে সুদটা যোগ হবে। তাহলে সুদে আসলে পাবে, অতএব সুদে আসলে পাবে, সুদে আসলে পাবে, সুদে আসলে পাবে কত পাবে, প্রতি মাসে 100 টাকা রাখছিল কত মাস, 12 মাসের জন্য, প্লাস কত 39 এত টাকা। তাহলে এটা কত আসছে, 1239 টাকা। কত এসছে, 1239 টাকা। এটা কত এসছে, 1239 টাকা। পরে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। নেক্সট এটা হচ্ছে 32, দেখো প্রয়োগ নাম্বার 32, 32, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক আর সেম অঙ্ক, এটাও কি সেম অঙ্ক। তো আমি হোমওয়ার্ক দিচ্ছি না, এটা করে দিচ্ছি, কারণ এটা কত মাসে বলেছে, 6 মাসে। আগেরটা কত ছিল, 12 মাসে, এখানে কটা, 6 মাসে। এবার প্রত্যেক মাসে তিনি কত টাকা দেয়, 1000 টাকা দেয়। প্রত্যেক মাসে কত টাকা দেয়, 1000 টাকা দেয়। তাহলে 1000 টাকা করে কটা মাস হবে, 6টা মাস হবে। 1000 টাকা করে কটা মাস হবে, 6টা মাস, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখবো তাহলে 6 মাসে সুদ পাবে, 6 মাসে সুদ পাবে, 6 মাসে সুদ পাবে, 6 মাসে সুদ পাবে, 6 মাসে সুদ কত পাবে, এটা সমান সমান কি হয়, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। আসল কত, আসল কত 1000 টাকা না, আসল কত 1000 টাকা ইন্টু 6 মাস, মানে প্রতি মাসে, প্রথম মাসে কত টাকা দেবে, 1000 টাকা দিয়েছে, প্রথম মাসে 1000 টাকা দিয়েছে। প্রথম মাস মানে 1 মাস, একে কত দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে, তবে কিসে গেল, বছরে গেল। মাসটাকে সবসময় বছরে নিয়ে যেতে হবে, তাহলে 1/12, আর কত পার্সেন্ট, 5%, ইন্টু কত, 5/100। এটা তো একটা মাসের হলো। পরে দ্বিতীয় মাসে কি হবে, প্লাস দিয়ে 1000 টাকা থাকবেই, ইন্টু কত, 2/12 হবে, ইন্টু কত, 5%, মানে 5/100। তাহলে 3 নম্বর মাসে কি হবে, 3 নম্বর মাসে আবার কি দেবো, 1000 টাকা থাকবে, ইন্টু 3/12, ইন্টু কত, ইন্টু 5/100। এটা 3 নম্বর মাস। এইভাবে চলতে চলতে ক মাস পর্যন্ত যাবে, চলতে চলতে কত মাস যাবে, 6 মাস পরে। 6 মাসের সবার শেষেরটা কি হবে, 6 মাসেরটা, মানে 1000 টাকা ইন্টু 6/12, ইন্টু কত, 5/100, এত টাকা। এই টাকাটা এখানে হবে, জায়গা নেই বলে এখানে লিখলাম। তাহলে দেখো এবার এখান থেকে কত কমন আসছে, এখান থেকে কত কমন আসছে, প্রত্যেকটার মধ্যে দেখো 1000 × 5 উপরে, আর নিচে কত, 1000 × 5 আর নিচে কত, 12 × 100। তাহলে উপরে 1000 × 5 কমন আসছে, 1000 × 5, আর নিচে কত কমন আসছে, 12 × 100, 12 × 100। আর কি পড়ে থাকছে, এখানে 1 পড়ে থাকছে, তারপরে কত পড়ে থাকছে, 2, প্লাস কত 3, প্লাস কত 4, প্লাস কত 5, প্লাস কত 6, ওই 6 পর্যন্তই। এত টাকা। এবার ডাইরেক্ট তুমি যোগও করতে পারো অথবা ফর্মুলা ইউজ করতে পারো। তাহলে দেখো এই কটা কি কাটছে, এই দুটো শূন্য আর দুটো শূন্য কাটছে। তাহলে আর কাটাকাটি করবো না, এখানে আমরা কত আসছে, তাহলে 5×10 = 50, উপরে 50 আর নিচে কত, 12, এরমই রাখছি, 50/12। আর এটাকে যদি ফর্মুলা ফেলি, n × n+1/2, তাহলে n এর মান কত, 6, n এর মান কত, 6, আর পরেরটা কত হবে, 6 + 1 বাই কত, 2। তাহলে এইটা দিয়ে যদি কাটো আমরা, 6কে 6, 6 দুগুণে 12, তাহলে ওপরে কত আসছে দেখো, ওপরে কত আসছে, আর কাটাকাটি যাবে, হ্যাঁ অবশ্যই যাবে। তাহলে উপরে এটা দিয়ে 2 দিয়ে 50কে কেটে দাও, 25, 25 দোকানে কত, 50। তাহলে উপরে আসছে 25 ইন্টু কত, তাহলে এখানে লিখছি না, পরের পেজে লিখছি, দেখো এই লাইনটা পরের পেজে লিখছি, এটা মুছে দিও। এই ছোট পেজে পেজ, ছোট পেজ হলে লেখা খুব অসুবিধা। এরপরে দেখো, তাহলে সবার শেষ যে লাইনটা এসছে সেটা কত, 25 ওপরে, আর নিচে কত, নিচে তো 2 থাকছে, ওপরে কত থাকছে, 25 আর কত, এটা নয়, এটা না, 25 আর কত, 7, 6 একে কত, 7/2। তাহলে উপরে 25 × 7/2, এত টাকা। তাহলে এত টাকা যদি থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, এটা গুণ করো, 25 আর 7 গুণ করলে কত হয়, 25 আর 7 গুণ করলে দেখো 100 কত হয়, 75, 175/2, এত। এবার 175কে ভাগ করে দাও 2 দিয়ে, 8 দুকানে কত, 16, কত নামছে 1 আর কত 5, 7 দুকানে কত, 14, কত নামছে 1, দশমিক নিয়ে 0, 5 দুকানে 10, তাহলে কত টাকা আসছে, সুদ কত এসছে, 87.5, এত টাকা হচ্ছে সুদ পেয়েছি। তাহলে সুদে আসলে কত হবে, অতএব সুদে আসলে হবে, সুদে আসলে পাবে
সুদে আসলে পাবে কত টাকা পাবে? সুদে আসলে 6 × 1000 টাকা, প্রতি মাসে 1000 টাকা করে দিয়েছে, প্লাস কত 87.5 এত টাকা। তাহলে কত আসছে? তাহলে ভালো করে বলো কত আসছে, যোগ করে দেখো বলো। এটা কত আসছে? 6000, এটা কত 87, তাহলে কত আসছে? তাহলে আমরা কত লিখতে পারি এটাকে? কি চেয়েছিল দেখো, প্রতি মাসে না 6 মাসের শেষে সুদে আসলে কত টাকা হবে? হ্যাঁ, তাহলে কত আসছে দেখো, কোথায় গেল? এই তো। তাহলে এটা তো 6000 আসছে, এটা কত 87.5 এত টাকা, সমান সমান কত লিখতে পারি? সমান সমান লিখতে পারি 6087 টাকা 50 পয়সা, না 6087.5 এত টাকা। যারা এই যোগটা বুঝলে না তাদের জন্য আমি দেখাচ্ছি, এই জায়গাটায় যোগ করাটা, অ্যাড করাটা দেখো। 6000 টাকা ছিল, তার সাথে কত যোগ করছি? 87, দশমিক নিয়ে নেবো, দশমিক যোগ থাকলে দশমিক নিয়ে নেবো। তাহলে দশমিক, এরও দশমিক রয়েছে, দশমিক, তাহলে দশমিকের পরে কি রয়েছে? 5, তাহলে এখানে 5 বসাও, আর এখানে একটা শূন্য ইচ্ছা মতো দিতেই পারি। আর কত আছে এখানে? 87। তাহলে এইটা হচ্ছে দশমিকের যোগ করার নিয়ম। এটা 5 আসছে, এটা 7, এটা 8, এটা 0, এটা। তাহলে 6087.5 এত টাকা আসছে, মানে মানে হচ্ছে কত আসছে? 6087 টাকা 50 পয়সা। তারপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। অঙ্ক হচ্ছে এইটা, দাঁড়াও একটু স্লাইডটা ঠিক করে নিই, স্লাইডটা মোবাইল ল্যাপিং হয়ে গেছে, এবার ঠিক আছে। পরে কোশ্চেন দেখো কি বলছে, 33 নাম্বারটা কি বলছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে রমেন বাবু কি রয়েছে, মোট এত টাকা রয়েছে, তিনটি ব্যাংকে জমা রেখেছেন। তিনটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার কত যাচ্ছে? 4%, 5% আর 6% করে দিচ্ছে। 1 বছর পর তার তিনটি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান, মানে 1 বছর পরে যে ব্যাংক থেকে সুদ পাবে সেই সুদের পরিমাণগুলো সমান। তাহলে তিনি ব্যাংকে তিনি তিনটি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে? তাহলে আমরা লিখে নিচ্ছি, ধরি প্রথম ব্যাংকে এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা এবং তৃতীয় ব্যাংকে জেড টাকা রেখেছিলেন। ধরি ধরি তিনি ধরি তিনি প্রথম ব্যাংকে কত টাকা রেখেছেন? এক্স টাকা। প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছেন, দ্বিতীয় ব্যাংকে কত টাকা থাকবে? দ্বিতীয় ব্যাংকে দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা রেখেছেন। দ্বিতীয় ব্যাংকে কত টাকা রেখেছেন? ওয়াই টাকা রেখেছেন। তৃতীয় ব্যাংকে কত টাকা রেখেছেন? তৃতীয় ব্যাংকে জেড টাকা রেখেছেন। এবার টোটাল টাকা কত? টোটাল টাকা কত? টোটাল টাকা দেওয়া আছে কত দেখো, টোটাল টাকা এত দেওয়া আছে। তাহলে শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে এটা লিখতে পারি আমরা, প্রশ্নানুসারে। তাহলে আমরা তো এটা লিখতেই পারি প্রশ্নানুসারে, এই তিনটে টাকার যোগফলই কত? এইটা। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা সমান সমান দেওয়া আছে 37, তারপর কটা শূন্য? 4টে শূন্য, এত। এইটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখছি। এটাকে আমরা কত দিলাম? 1 নং সমীকরণ। এইবার যে এই লাইনটা দেখো, তিনটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার কত? 4%, 5% আর 6%। মানে প্রথম এটা x%, এটা এক্স ব্যাংকে দিয়েছে, মানে এই প্রথম ব্যাংকে এক্স টাকা ছিল এইভাবে, ওয়াই টাকা ছিল দ্বিতীয় ব্যাংকে, 3 নম্বর ব্যাংকে কত? জেড টাকা ছিল। তার উপর কত পার্সেন্ট? 6% দিচ্ছে, ওয়াই টাকার উপর 5% দিচ্ছে, আর এক্স টাকার উপর কত? 4% দিচ্ছে। তিনটি ব্যাংকে কি মোট সুদের পরিমাণ সমান, মানে এর সুদ আর এর সুদ তিনটেই কি হবে? সমান। তিনটেই কি হবে? সমান হবে। তাহলে এক্স টাকার উপরে 4% হারে 1 বছরের সুদ বের করবো। তাহলে আমরা কি করছি দেখো, এক্স টাকায় এক্স টাকায় 4% হারে 1 বছরের সুদ, 4% হারে 1 বছরের সুদ, 1 বছরের সুদ সমান সমান, সুদ সমান সমান কি হয়? আসল মানে এক্স ইন্টু সময় কত? সময় কত? 1 ইন্টু পার্সেন্টেজের হার কত? 4%, 4/100 এত টাকা। তাহলে এখানে কাটাকাটি করার দরকার নেই, কত আসছে? 4x/100, 4x/100 এত টাকা। তাহলে এই পর্যন্ত থাক এটা। একইভাবে ওয়াই টাকায় লিখবো, ওয়াই টাকায় কত পার্সেন্ট হারে দেওয়া আছে? ওয়াই টাকায় দেখো 5% হারে। তাহলে ওয়াই টাকায় 5% হারে কত বছরে? 1 বছরের। 1 বছরের, এটা মুছে দিয়ে দাঁড়াও, এটা নাহলে বুঝতে অসুবিধা হবে তোমাদের। কত? 1 বছরের, 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ ওয়াই ইন্টু 1 ইন্টু
5/100 এত টাকা। তাহলে কত আসছে এটা 5y/100 এত টাকা। একইভাবে জেড টাকায় 6% হারে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ হবে কত? জেড ইন্টু 1 ইন্টু 6/100 এত টাকা। তাহলে এটা কত আসছে? এটা আসছে 6z/100 এত টাকা। এইবার দেখো প্রশ্নে কি বলেছিল, তিনটে ব্যাংকে মোট সুদের পরিমাণ, তিনটে ব্যাংকে মোট সুদের পরিমাণ কি সমান, মানে ওই যে সুদ পেয়েছো ওই তিনটে সুদ কি সমান, মানে কি এইটার মান, তার মানে কি বলছে, তার মানে বলছে যে এর যে মান, এই যে এইটার যে মান পাচ্ছি, এই যে এই মানটা পাচ্ছি, এই যে এই মানটা আর কি এই মানটা আর এই মানটা সমান। তোমাদের গোল করার দরকার নেই, ভাবে এই তিনটে মান সমান। তাহলে এই তিনটে মান যদি সমান হয়, তাহলে এই তিনটে মান সমান করে আমরা এক্স ওয়াই আর জেড এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। তাহলে দেখো এখান থেকে কি করছি, আবার আবার কি লিখছি দেখো, প্রশ্ন অনুসারে যেহেতু লিখছি আর লিখবো না, আবার কি 4x/100 সমান সমান নিচে 100 উপরে কত ছিল 5y, আর পরেরটা কত 6z/100 হয়েছে এটা। এবার দেখো প্রথম কথা সবার মধ্যে 100 কেটে যাচ্ছে, সবার মধ্যে কি 100 কেটে যাচ্ছে, তাহলে 100 যদি কেটে যায়, কেটে যাওয়ার পরে কি লিখছি, মনে মনে 100 কেটে দিচ্ছি, তাহলে কি লিখছি, তাহলে লিখছি কত দেখো 4x সমান সমান কত 5y সমান সমান কত 6z সমান সমান কত k। এটা কত ধরলাম k ধরি, এটা সমান সমান কত ধরেছি আমরা k ধরেছি। তাহলে এটার মান যদি তুমি k ধরো, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা অতএব লিখতে পারি যে 4x সমান সমান k হয়েছে। আবার কি 5y সমান সমান কত হবে কে, আর 6z সমান সমান কত হবে কে। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি, x সমান সমান কত হবে k/4। কেন 4 আসছে, এর সাথে গুণ আছে, এর পাশে আসলে কি হবে ভাগ। একইভাবে y সমান সমান কত আসবে k/5, আর z সমান সমান কত আসছে k/6। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে x এর মান, y এর মান আর z এর মান আমরা পেয়েছি, x y আর z এর মান আমরা পেয়েছি কত, x y আর z এর মান পেয়েছি কত, দেখো এক্স ওয়াই জেড এর মান, এক্স এর মান কত k/4, ওয়াই এর মান কত k/5, জেড এর মান কত k/6, এটা পেয়েছি। তাহলে এটা যদি পাই, এবার আমরা যে 1 নং সমীকরণটা রেখেছিলাম, যে 1 নং সমীকরণটা রেখেছিলাম সেই জায়গায় এই মানটা বসাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এটা আছে, এর জায়গায় এক্স ওয়াই আর জেড এর মান বসিয়ে পাই। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এবার আমরা কি লিখছি দেখো, এবার আমরা এটা ছিল, এবার কি বলছি, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো, 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত 37 4 0 এটা আছে। বা এক্স এর জায়গায় মান বসাবো, এক্স এর জায়গায় আমরা কত বসাবো, x/k/4, তাহলে k/4 বসালাম। ওয়াই এর জায়গায় কত বসাবো, k/5 বসাবো। জেড এর জায়গায় কত বসাবো, k/6 বসাবো। এটা সমান সমান কত আসবে 37 4 0। এখান থেকে দেখো এর এলসিএমটা করো, এই যে এর এলসিএম মানে 4 5 আর 6 এর এলসিএম কত হবে, 4 5 আর 6 এর এলসিএম কত হবে তাই বলো। এটার যদি এলসিএম যদি করার চেষ্টা করো, আর যদি মুখে মুখে না পারো, তার প্রথম কথা এইভাবে দেখো এলসিএম কিভাবে করতে হয়। প্রথম 2 দিয়ে কাটছে, 2 দোকানে 4, এটা 5 যাবে না, 5 বসে থাকবে, 3 দোকানে 6 আর যাচ্ছে না, তাহলে গুণ করো 3 5 15, 15 দোকানে কত 30, 30 দোকানে কত 60, তাহলে এটা এলসিএম কত আসছে 60। তাহলে 60কে প্রথম কত দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, 60কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো দেখো, 60কে 4 দিয়ে ভাগ করো, 60 কত 4, 4 15 কত হয় 60 হয়, তাহলে এই 15 যে পাচ্ছ সেই 15টা কের সাথে গুণ, তাহলে মানে 15k হবে। তাহলে কত আসছে 15k, বোঝা যাচ্ছে 15k। একইভাবে 60কে কত দিয়ে ভাগ, এবার 5 দিয়ে ভাগ, তাহলে 60কে 5 দিয়ে ভাগ করো, 5 বারং কত হয় 60, তাহলে যে 12টা পাচ্ছ সেই 12টা কার সাথে গুণ হবে, কের সাথে, তাহলে 12k প্লাস 60কে কত দিয়ে ভাগ, 6 দিয়ে ভাগ, 6 10 কত 60, 60-এর সাথে কে যোগ গুণ করো, এই 6 10-এর সাথে কে গুণ করো 10k, তাহলে কত আসছে 10k সমান সমান কত আসছে 37, তারপরে কটা শূন্য 4টে শূন্য। বা এরপরে আমরা কি লিখতে পারি, বা এটা যোগ করো 15 আর 12 কত 27, 27 আর 10 কত 37, তাহলে 37k আসছে, তাহলে 37k বাই কত 60, এর মানই এসছে কত 37/1, 37-এর পরে 4টে শূন্য বাই 1, কোনাকুনি গুণ করো,
ওয়ানের সাথে এটা গুণ করলে যা আছে তাই হবে, তাহলে 37কে সমান সমান কি আসছে, 37-এর পরে 4টে শূন্য ইন্টু কত, 60। এটা এবার এখান থেকে দেখো আমরা কি করছি, আবার এটা এটা করা হয়েছে। এবার এখানে দেখো, বা আমরা কে এর মান বের করছি, কে সমান সমান কত হবে, তাহলে কে সমান সমান ওপরে কি আছে, 37-এর পরে 4টে শূন্য থাকবে ইন্টু কত, 60 বাই কত, 37। তাহলে এই 37 দিয়ে এই 37কে কাটো, কাটলে কত, এক, একের পিঠে কত শূন্য, 4টে শূন্য। আর কে, কে এর মান কত আসছে তাহলে, 1 এর সাথে 6 গুণ করলে 6 কে 6, তারপর কটা শূন্য, এখানে 4টে আর এখানে 5টা, তাহলে টোটাল কটা শূন্য, 5টা শূন্য, 4টে একে 5টা, তাহলে 3 আর 3 6, মানে কত লাখ আসছে, 6 লাখ টাকা এসছে। তাহলে কে এর মান কত এসছে, 6 লাখ এসছে। এইবার প্রশ্নটা কি চেয়েছিল দেখো, এবার প্রশ্নটা চেয়েছিল তিনি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন। তাহলে ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন সেইটা যদি জানতে হয়, তাহলে এখানে আমার একটা কাজ করতে হবে, সেইটা দেখো, সেটা যে এই যে সমীকরণটা এসছে না, এই সমীকরণের নাম 2 নং সমীকরণ দিয়ে দাও। এবার এই 2 নং সমীকরণে আমরা কে এর মান বসাবো আর এক্স এর মান বের করবো। এই 2 নং সমীকরণে কার মান বসাবো, কে এর মান বসাবো, না না সরি সরি সরি, এটা না, এটা তো বসানোর দরকার নেই, এটা বসালে হবে না, সরি, এটা নয়, এই যে এইটা যে সবার শেষে যেটা পেয়েছি, এইটাকে আমরা 2 নং সমীকরণ নাম দিচ্ছি, এটাকে, হয়েছে। এই যে সবার শেষে যেটা পেয়েছিলাম এইটাকে, এই বক্সেরটাকে আমরা 2 নং বলছি, এই বক্সেরটাকে আমরা কত বলছি, 2 নং বলছি। তাহলে 2 নং বসাতে এখানে 2 নং না দিলেও হবে, বা তার দরকার নেই, কারণ এটা তো এই সমীকরণ আসেইনি, দরকার দরকার নেই, তা ছাড়ো, দরকার নেই, আমরা এমনি ডাইরেক্ট লিখছি, কি লিখছি দেখো, এটা এসছে এখানে। এখন এখন আমরা কি করছি দেখো, এখন যে প্রথম যে মানটা ছিল এক্স এর মান কত ছিল, এক্স সমান সমান, এক্স সমান ছিল হচ্ছে কে বাই 4, এক্স সমান সমান কত ছিল দেখো, এক্স সমান সমান ছিল হচ্ছে কে বাই 4। তাহলে এক্স এর মান কে এর জায়গায় কত বসাবো, 6 লাখ বসাও, মানে 5টা শূন্য বসাও, বাই কত, 4, বাই কত, 4। তাহলে 4 দিয়ে যদি এটা ভাগ করো তাহলে কত আসছে, 4 15 কত হয়, 60, 4 15 কত হয়, 60, মানে এইটুকু চলে গেল, তারপর কটা শূন্য থাকে, 4টে শূন্য, তাহলে কত আসছে, 4টে শূন্য, 15 পরে কত শূন্য আসছে, 4টে শূন্য, তাহলে 6টা, তার মানে কত আসছে, 1,50,000 টাকা। তাহলে এক্স এর মান কত এসছে, 1,50,000 টাকা। একইভাবে ওয়াই এর সমান সমান কত ছিল, ওয়াই সমান সমান ছিল কে বাই 5, কে এর মান কত পেয়েছি, 60,000, সরি 60,000 নয়, 6 লাখ, মানে 5টা শূন্য, 3 2 5, আর বাই কত, 5, 5 দিয়ে কাটো, 5 12 কত হয়, 60, তাহলে 12 দিয়ে 60কে কেটে দিলাম, তারপর কটা শূন্য রয়েছে, 4টে, তাহলে কত আসছে ওয়াই এর মান, তাহলে ওয়াই সমান সমান আসছে কত, এটা। তাহলে এক্স সমান সমান পেয়েছি এটা, ওয়াই সমান সমান এটা, এবার জেড এর মান বের করতে হবে। জেড এর মান বের করার জন্য আমাকে আবার একটা স্লাইড নিতে হবে। জেড এর মান দেখো এবার, জেড সমান সমান কত ছিল, জেড সমান সমান হচ্ছে কে বাই কত, কে বাই 6, কে এর মান কত পেয়েছি, 6 লাখ, 4টে একটা 5টা, বাই কত, 6, 6 10 কত, 60, এই 6 দিয়ে এইটুকু কেটেছে, এইটুকু, তারপরে কি পড়ে থাকছে, 4টে শূন্য, দুটো তিনটে একটা 4টে, তাহলে কত আসছে, 1 লাখ টাকা। তাহলে 3 আর 2 5টা, টোটাল 5টা শূন্য, 10-এর পিঠে একের পিঠে 5টা শূন্য, এত টাকা। তাহলে জেড এর মান পেয়েছি, এক্স এর মান পেয়েছি, কে আর কি, ওয়াই এর মান পেয়েছি, এটাই চেয়েছিল। তাহলে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন, অতএব তিনি ব্যাংকে, অতএব তিনি, তিনি কি লিখে ব্যাংকে, তো এরকম লিখবো, আরো বড় করে লিখছি না, অতএব তিনি ব্যাংকে রেখেছিলেন, ব্যাংকে রেখেছিলেন, তিনি ব্যাংকে রেখেছিলেন কত, প্রথম ব্যাংকে 15 পরে 4টে শূন্য, মানে 1,50,000, কমা 1,20,000, মানে 12 পিঠে 4টে শূন্য, এবং তিনি ব্যাংকে রেখেছিলেন এত এত এবং এত টাকা, আর পরেরটা কত, 1 লাখ টাকা, এত টাকা, বোঝা গেছে। তো পরে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন এবার চলে আসো, এটা লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, তারপরে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে পুরো। দেখো সেম অঙ্ক, একদম সেম, এর আগে যেটা করালাম সেটারই সেম অঙ্ক দেখো, এর প্রয়োগ নাম্বার কত, 34, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও স্টার বসবে। কি বলছে দেখো,
বলছে সমাপিসি এত টাকা বার্ষিক 5% সরল সুদ হারে তিনটি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর ও 5 বছরের জন্য এমনভাবে জমা রেখে 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 এমনভাবে জমা করেন যাতে তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান। ওই একই, তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ কি সমান। তাহলে হচ্ছে সমাপিসি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। ধরি প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা রেখেছিলেন, তৃতীয় ব্যাংকে জেড টাকা রেখেছিলেন। তাহলে প্রতি ব্যাংকে মানে প্রথম ব্যাংকে কত বছর খাটবে, 2 বছরের জন্য থাকবে টাকাটা। তারপরে ব্যাংকে কত, দ্বিতীয় ব্যাংকে 3 বছরের জন্য থাকবে, আর 3 নম্বর ব্যাংকে কত, 5 বছরের জন্য টাকাটা থাকবে। 5 বছরের জন্য তিনি টাকাটা রেখেছিলেন। যদি এটা থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো। এর জন্য আমরা কি করব, প্রথমে একটু কালি চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। এটা কালি চেঞ্জ করে নিচ্ছি। এই কালিটা দেখতে একটু অসুবিধা হতে পারে তোমাদের লেখার সময়, দেখো। তাহলে ধরি সমাপিসি লিখবো না, তিনি লিখেছি, অত বড় নাম লেখার দরকার নেই। ধরি তিনি প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন, এক্স টাকা রেখেছিলেন। দ্বিতীয় ব্যাংকে কত থাকবে তাহলে, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা রেখেছিলেন। আর তৃতীয় ব্যাংকে কত থাকবে, তৃতীয় ব্যাংকে জেড টাকা রেখেছি। তাহলে প্রশ্নানুসারে আমরা এটা তো লিখতেই পারি, প্রশ্নানুসারে অথবা শর্ত অনুসারে এটা লিখতেই পারি। কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত, 62 পরে কটা শূন্য হবে, 4টে শূন্য, এত টাকা। এটা হচ্ছে 1 নং সমীকরণ, নাম দিয়ে দিলাম। এটা 1 নং সমীকরণ। এইবার যে তিনি বলছে প্রত্যেক ব্যাংকে তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ কি সমান, তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ কি সমান। তাহলে যদি সুদের পরিমাণ সমান হয় তাহলে কি লিখবো, তাহলে আমরা লিখতে পারি এক্স টাকায় কত বছরের জন্য, 5% হারে 2 বছরের জন্য। এক্স টাকায় 5% হারে 2 বছরের সুদ, 5% হারে 2 বছরের সুদ কত হবে, সুদ সমান সমান কি হয়, আসল ইন্টু সময়, সময় মানে কত 2, ইন্টু সুদের হার মান কত 5/100। তাহলে এত টাকা। তাহলে যদি এত টাকা হয় তাহলে এটা দেখো কত আসছে, 5 দোকানে 10, তাহলে 10x বাই কত, 100। এত টাকা, কাটাকাটি করার দরকার নেই এখানে, এত টাকা। একইভাবে ওয়াই টাকায় 5% হারে 5% হারে এবার কত বছর দেখো, 3 বছর বলে দিয়েছে। এবার 3 পরেরটা 5, তাহলে 3 বছর হারে 3 বছরের জন্য সুদ হবে, 3 বছরের সুদ হবে কত, ওয়াই ইন্টু কত 3 ইন্টু কত 5% হারে মানে 5/100। এই পার্সেন্ট সুদের হার সবার ক্ষেত্রে একই বলে দিয়েছে, বার্ষিক সরল সুদের হার কত, প্রতিটি ব্যাংকেই 5% হারে, এত টাকা। তাহলে কত আসছে, 3 × 5 = 15 ওয়াই বাই কত, 100, এত টাকা। একইভাবে জেড এরটা দেখো, জেড টাকায় 5% হারে 5 বছরের সুদ, 5 বছরের সুদ কত হবে, জেড ইন্টু 5 ইন্টু 5 বাই কত, 100, এত টাকা। তাহলে কত আসছে, 25 জেড, 5 × 5 = 25, জেড বাই কত, 100, এত টাকা। এবার প্রশ্নে কি বলেছে, বলছে এই সুদের পরিমাণটা সমান। প্রশ্নে কি বলেছে দেখো, এই সুদের পরিমাণ কি, মোট সুদের পরিমাণটা কি সমান, মানে এই সুদগুলো কি রয়েছে, সমান রয়েছে। তাহলে সুদগুলো যদি সমান থাকে তাহলে আমরা কি লিখতে পারি, আমরা আবার এটা লিখতে পারি যে, আবার আমরা কি লিখতে পারি, প্রথমটা কত ছিল, 100x/100, তাহলে 100x/100, তাহলে এক কত আসছে, 100 না 10x/100 ছিল, সরি হ্যাঁ 10x/100। তাহলে 10x/100 সমান সমান পরটা কত, 15y/100, 15y/100 সমান সমান 25z/100, 25 25z/100। তাহলে এখান থেকে 100 100 চলে গেলে কি পড়ে থাকবে, 10x সমান সমান কত, 15y সমান সমান কত, 25z। এ কাটাকাটিও যাবে, করার দরকার নেই এখান থেকে। তাহলে এইটাকে আমরা কত লিখছি, কে ধরি। এটা আরো সহজ হতে থাক। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, অর্থাৎ 10x সমান সমান কে, আর কত 15y সমান সমান কত, কে। আর এদিকে কত লিখতে পারি, 25z সমান সমান কে।
তাহলে এখান থেকে আমাদের যে মান লাগবে সেটা কত, এক্স সমান সমান কত আসবে, কে বাই 10, কে বাই কত 10, ওয়াই সমান সমান কত আসছে, কে বাই 15, জেড সমান সমান কত আসছে, কে বাই 25, কে বাই 25। এই যে এইটা থাকছে, এই মানটাকে আমরা পরে কাজে লাগাবো, এটা এখানেই থাক। এইবার এইগুলো কোথা থেকে কোথায় বসাবো, 1 নং সমীকরণে। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি দেখো 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণ থেকে আমরা কি কি পাচ্ছি দেখো। 1 নং সমীকরণ যেটা ছিল সবার শেষে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 62-র পরে 4টে শূন্য, তাই তো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 62-র পরে কটা শূন্য, 4টে শূন্য। তাহলে 62-র পরে যদি 4টে শূন্য হয়, তাহলে আমাদের এখন কাজ কি দেখো, আমাদের কাজ এক্স এর জায়গায় মান বসানো। এক্স এর জায়গায় মান কত, কে বাই 10, কে বাই 10, ওয়াই এর জায়গায় কত, কে বাই 15, জেড এর জায়গায় কত, কে বাই 25, কে বাই 25, এটাও কে বাই 15 সমান সমান কত আসছে, 62-র পরে 4টে শূন্য। দেখো আমাদের যেটা মান ছিল, হ্যাঁ এক্স এর মান কে বাই 10, ওয়াই এর মান কে বাই 15, জেড এর মান কে বাই 25। তাহলে এখানে এবার কি করব, আমরা এলসিএম করব। এখানে কি করব, এলসিএম। তাহলে 10, 15 আর 25-এর এলসিএম কত হবে, 150 হবে। তাহলে যদি 150 আমরা কিভাবে লিখবো না, মানে কি ওটা দেখাবো কি করে, দেখো কিভাবে বের করছি 150, 25। তো প্রথম কথা 5 দিয়ে দিয়ে দাও, 5 দিয়ে দিলাম, 5 দোকানে 10, 3 পাঁচা 15, 5 পাঁচা 25, আর যাবে যাবে না। তাহলে 3 পাঁচা 15, 15 দোকানে 30, 30 ইন্টু 5 গুণ করলে কত, 150। তাহলে এলসিএম কত আসছে আমাদের, 150 আসছে। তাহলে প্রথমে 150-কে কত দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ। তাহলে প্রথমে 150-কে কত দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ, নিচেরটা দিয়ে ভাগ হয় সবসময়, শূন্য শূন্য কাটছে, কি পড়ে থাকছে 15। এই 15 কার সাথে গুণ হয়, কের সাথে, তাহলে 15 কে উপরে যা থাকে তার সাথে গুণ হয় প্লাস, তারপরে বলো 150-কে কত দিয়ে ভাগ, 15 দিয়ে ভাগ। তাহলে 15 দিয়ে ভাগ করলে কত পাবো, 10 পাবা। এই 10 কার সাথে গুণ হবে, 10, এই 10 কার সাথে গুণ হবে, কের সাথে, তাহলে কত আসছে 10 কে প্লাস, পরে কত 150-কে কত দিয়ে ভাগ, 25 দিয়ে, 25 দিয়ে 150-কে ভাগ করো, 6 25 কত হয়, 150 হয়। তাহলে 6 কার সাথে গুণ হবে, কের সাথে, তাহলে 6 কে সমান সমান কত আসছে এদিকে, 4টে শূন্য বাই 1 দিয়ে দিচ্ছি। তাহলে ওপরে কত আসছে, 25 আর 10-এ কত হয়, 25 আর 10-এ কত, 15 আর 10-এ 25, 25 আর 16, 6 কত 31, তাহলে উপরে আসছে 31 কে বাই নিচে কত, 150 সমান সমান 62, তারপর 4টে শূন্য বাই 1। 31 দিয়ে যদি এটাকে কাটো কত হবে, 31 দোকানে 62 হয়, তারপরে কটা শূন্য হচ্ছে দেখো, 4টে শূন্য। তাহলে 1 এর সাথে গুণ করো, কে সমান সমান, তাহলে কে সমান সমান কত আসছে, 2 দিয়ে 15 দোকানে কত হয়, 30, 15 দোকানে কত, 30। তারপরে এই 150-র একটা শূন্য রয়েছে, শূন্য থাকলো, আর এদিকে কটা শূন্য রয়েছে, 4টে। তাহলে কটা হবে টোটাল, 3-এর পিঠে 6টা শূন্য হচ্ছে, এখানে 4টে, এখানে 4টে, একটা 5টা একটা শূন্য, তাহলে কটা শূন্য হচ্ছে, 6টা। 3-এর পিঠে কটা শূন্য হচ্ছে, 6টা। তাহলে কে এর মান কত এসছে, 3-এর পিঠে 6টা শূন্য, মানে কত, 30 লাখ। এইবার মান কি চেয়েছে দেখো, এইবার মান যেটা চেয়েছে সেটার দিকে দেখো। কে এর পিঠে আমরা কত শূন্য পেয়েছি, কে এর পিঠে আমরা 6টা শূন্য পেয়েছি, শূন্য কোথাও গোলমাল হয়নি তো। 31, এটা 31 কে এসছে, 31 দোকানে 62, এখানে 4টে শূন্য, আর 15 দোকানে 30, একটা শূন্য আসবে, মানে 300, তারপরে একটা 4টে শূন্য, ঠিকই আছে। কোথাও তো গন্ডগোল দেখছি না, কে এর শূন্যর মান ঠিকই আছে। তাহলে দেখো, এবার দেখো এখন কি করব, এখন আমরা লিখতে পারি যেটা, এখন যেটা পেয়েছিলাম আমরা, এক্স সমান সমান কত, কে বাই 10, প্রথম মানটা কে বাই কত, 10। তাহলে কে এর মান বসিয়ে দাও, বা এক্স সমান সমান কে এর জায়গায় কত বসাবো, কে এর জায়গায় বসাবো আমরা 3-এর পিঠে 6টা শূন্য, 3, 3 5 একে 6 বাই কত, 10। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে, এই শূন্য আর এই শূন্য কাটছে, তাহলে কি পড়ে থাকছে, 3-এর পিঠে 5টা শূন্য থাকছে। তাহলে 3-এর পিঠে 5টা শূন্য থাকছে, বা এক্স সমান সমান আসছে কত, এক্স সমান সমান আসছে 3-এর পিঠে 5টা শূন্য, তাহলে কত আসছে, 3 2 5, মানে হচ্ছে 3 লাখ টাকা। তাহলে এক্স এর মান কত আসছে, 3 লাখ। একইভাবে ওয়াই বের করতে হবে, ওয়াই সমান সমান কত হবে, কে বাই কত ছিল, 15। তবে একবার দেখে নিই, ওয়াই সমান সমান কে বাই কত ছিল, 15, আর জেড সমান সমান কে বাই 25। তাহলে ওয়াই সমান সমান কে এর জায়গায় কত বসাবো আমরা,
তিনটে, দুটো পাঁচটা, একটা ছটা, বাই কত 15। 15কে কাটো, 15 দোকানে কত হয় 30। তাহলে এইটা কাটবে, কটা শূন্য পড়ে থাকছে এখানে, পাঁচটা শূন্য, 3 আর 2 5, তাহলে পাঁচটা শূন্য পড়ে থাকছে, চারটে একটা পাঁচটা, মানে হচ্ছে 2 লাখ টাকা থাকছে। ওয়াই এর মান কত থাকছে তাহলে, 2 লাখ টাকা, পাঁচটা শূন্য, 3 2 5। জেড এর মান কত হবে, জেড সমান সমান কত ছিল, কে বাই 25, বা জেড সমান সমান কে এর মান কত পেয়েছি আমরা, কে এর মান পেয়েছি, 3-এর পিঠে কটা শূন্য পেয়েছি, ছটা শূন্য, 3 আর 3 ছটা, তাহলে তিনটে, চারটে, পাঁচটা, একটা ছটা, বাই 25। 25 দিয়ে এটাকে কাটলে কত হবে 300, 25 দিয়ে 300কে কাটলে 12 হয়, এইটুকু 300 হলো, এইটুকু হচ্ছে 12, তারপর কটা শূন্য থাকছে, তারপর হচ্ছে চারটে শূন্য, তার মানে কত আসছে 1,20,000 টাকা। তাহলে কত আসছে 1,20,000 টাকা। তাহলে জেড এর মান যেটা এসছে, জেড সমান সমান, জেড সমান সমান আসছে কত, একের পিঠে 2, একের পরে 2, তারপরে কটা শূন্য, চারটে শূন্য, তাহলে 1,20,000 টাকা জেড এর মান এসছে। তাহলে আমরা কি লিখতে পারি, তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন, বা এরকমও লিখতে পারো প্রথম ব্যাংকে কত টাকা ছিল, অতএব প্রথম ব্যাংকে, প্রথম ব্যাংকে, প্রথম ব্যাংকে কত টাকা ছিল, প্রথম ব্যাংকে 3 লাখ টাকা ছিল, পাঁচটা শূন্য, এত টাকা ছিল, 3 লাখ টাকা ছিল। দ্বিতীয় ব্যাংকে কত হবে, দ্বিতীয় ব্যাংকে 2 লাখ টাকা ছিল, আর তৃতীয় ব্যাংকে কত থাকবে, তৃতীয় ব্যাংকে 1,20,000 টাকা থাকবে, 20,000 টাকা ছিল। তো দেখো, সরল সুদ কষা চ্যাপ্টার এক্সারসাইজের অঙ্ক তো আমরা এর আগেই করে ফেলেছি। আজকে আমরা যে প্রয়োগ নাম্বারে কিছু অঙ্ক বাদ ছিল সেটা করলাম, 4টে অঙ্ক হয়তো বাদ ছিল, সেটা দেখো বড় বড় অঙ্ক ছিল, 4টে কমপ্লিট করা হয়ে গেছে। তো দেখো এটা 5 নম্বর লেকচার ছিল সরল সুদ কষা। তো সরল সুদ কষা চ্যাপ্টার যদি তোমাকে ভালো করে বুঝতে হয় তাহলে আগের যে 4টে লেকচার রয়েছে সেটাকে দেখতে হবে। তো আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করবো।